আগামীকাল ৯ ফেব্রুয়ারি রবিবার, আদ্রা নক্ষত্র, ৩টে রাশির জাতক জাতিকাদের লটারি থেকে ভাগ্য বদলাতে পারে। এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আমি আলোচনা করি এবং এই যে ৩টে রাশিকে নিয়ে আলোচনা করব, এই ৩টে রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা লটারি প্রিয়, লটারি কাটেন, তাদের জন্য থাকবে শুভ সংখ্যা এবং থাকবে শুভ সময়। আর যারা লটারি পছন্দ করেন না, লটারি কাটা, তাদেরকে বলবো অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন। ভাগ্যের চাকা ঘুরে যেতেও পারে। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সঙ্গে আপনারা দুভাবেই যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। দুটো ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে আপনি সরাসরি আসতে চান না অনলাইন বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চান। যদি আপনি সরাসরি আসতে চান তাহলে আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেওয়া হবে। যদি বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কিছু সিস্টেম প্রসেস আছে, সেটা পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কল করা হবে। এইভাবে আপনি কিন্তু আমার সাথে অফলাইন এবং অনলাইন যোগাযোগ করতে পারবেন। আর যারা ভাবছেন যে আপনার হয়তো হঠাৎ কোনো সমস্যা হয়ে গেছে, আপনি আমার বলে নয়, যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে চাইছেন, সেই ভুলটা কখনো করবেন না। কারণ আমাদের জীবনে ভালো এবং মন্দ দুটোই থাকবে। তাই আপনার হঠাৎ করে সময় খারাপ চলছে, ভয় পাওয়ার কিছু নেই। কিছুদিন দেখুন আবার ঠিক হয়ে যাবে। আর যদি সেটা লং টাইম আপনার ডিস্টার্ব হয়, তখন আমার মতো যারা আছেন তাদের সাথে তো আপনার যোগাযোগ অবশ্যই করতে হবে। তাই সেই জায়গাগুলোকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে। আপনার যখনই মনে হবে যে এটা আমার অনেকটাই সমস্যা তৈরি করছে এবং লং টাইম, সেখানে দাঁড়িয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন আপনাকে বলা হলো অফলাইন এবং অনলাইন। এবার আসুন আজকের যে মূলত আলোচনা, এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে এই বিষয়ে বলি। অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়, অর্থপ্রাপ্তি যোগ কিভাবে আপনার জীবনে ঘটবে, সবটাই কিন্তু আমি আলোচনা করব। আর আমার এই আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আপনারা যদি এই আলোচনাটা শুনে অ্যালার্ট থাকতে পারেন, অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর যদি আপনার মনে হয় উনি বলছেন আমি সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন। অ্যালার্ট থাকতে আপনাকে হবেই। দেখুন, প্রথমত আপনাকে জানতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তো, কারণ এই রাহু শুক্র মঙ্গল দ্বারাই কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আর অর্থপ্রাপ্তি যোগ কার্যকারিতা ঘটে গুপ্তধন, আপনার রাস্তায় পড়ে পাওয়া, কেউ সম্পত্তি লিখে দেওয়া, এইভাবে। তাই এগুলো কোনোটাই এই মুহূর্তে সম্ভব নয়। যেখানে দাঁড়িয়ে আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি আপনাদের বোঝার স্বার্থে। লটারিটা লিগালি পাওয়া যায় এবং যে কোনো জায়গাতেই আমরা দেখতে পাই। এখানে আপনার কোনো রকম সমস্যার কারণ নেই। তাই যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা লটারি প্রিয়, লটারি কাটেন, তারা যদি আমি যে নাম্বার বা শুভ সময় বলবো মেনটেন করে কাটতে পারেন, ভাগ্যের চাকা ঘুরতেও পারে। আর যারা ভাবছেন যে উনি আমার রাশির কথা বললো, আমি কিছুই করব না, আমি সব পেয়ে যাব, তাহলে কিন্তু একটু ভুল করবেন। কারণ আমি বলবো আপনার সাথে মিলবে এরকমটা কিন্তু নয়। সব ঠিকঠাক থাকবে, আপনার গ্রহ নক্ষত্র ঠিকঠাক থাকবে, আপনার ইচ্ছা থাকবে, আপনার চাহিদা থাকবে, অবশ্যই আপনার সাথে মিলবে। এই কথাগুলো আমি প্রত্যেকটা দিন কিন্তু বলি। আর সঙ্গে থাকলে শেষ পর্যন্ত জানতে পারবেন লাকি নাম্বার এবং শুভ সময়। এবার আমি এক এক করে সেই রাশিগুলোর নাম বলবো, যে 3টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, যে 3টে রাশির লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। সেই রাশির মধ্যে প্রথমেই মেষ রাশির কথা বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে আগামীকাল। কোনো না কোনোভাবে কিন্তু তাদের ভাগ্য বদলাতে পারে, আর্থিক উন্নতি হতে পারে, লটারি থেকেও সেটা আসতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। যারা লটারি প্রিয়, লটারি কাটেন, ছোট করে একটি লটারি কাটতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি লটারি কখনো কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি করতে পারে। সেটা রাস্তায় পড়ে পাওয়া হতে পারে বা অন্যান্য দিক থেকেও হতে পারে। আর যদি রাস্তায় পড়ে পাওয়া 10 টাকা বা 500 টাকা হয়, সেটা অবশ্যই মান্যতা দিয়ে ক্যাশে রাখুন, পুজো অর্চনা করুন, দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে।
এরপর 2 নম্বর যে রাশির কথা বলবো ধনু রাশি। দারুণ সময় থাকবে ধনু রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আগামীকাল আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর লটারিও ট্রাই করতে পারেন, কারণ লটারি থেকেও আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। লটারি লাকি নম্বর এবং শুভ সময় আমি বলে দেবো। আর যদি আপনার মনে হয় আমি লটারি কখনো কাটিনি, এরকম বহু জাতক এবং জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। 10 টাকা বা 500 টাকা রাস্তায় পড়ে পেতেই পারেন, সেটাই আপনার ভাগ্য বদলাতে পারে যদি খরচ না করে, পুজো অর্চনা করে ক্যাশে রাখতে পারেন। অবশ্যই খরচ করাটা একদম সঠিক নয়, খরচ করবেন না। যদি আপনি ভুলেও খরচ করে ফেলেন 10 ডবল আপনার কিন্তু বেরিয়ে যাবে। এটাকে মান্যতা দিয়ে ক্যাশে রাখুন। সর্বশেষ 3 নম্বর যে রাশির কথা বলবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। আগামীকাল আপনার ভাগ্যেরও পরিবর্তন ঘটতে পারে, যে কোনোভাবেই হোক না কেন আর্থিক উন্নতি হবে, লটারি থেকেও সেটা হতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যারা লটারি প্রিয়, ছোট করে একটি লটারি কাটতে হবে। আর যারা লটারি পছন্দ করেন না, কখনো লটারি কাটেননি, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে 10 টাকা বা 500 টাকা পড়ে পেতেই পারেন, সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে। অবশ্যই খরচ করা যাবে না, খরচ করলে কিন্তু আপনার কোনো রকম উন্নতি তো হবেই না, আপনার আরও ক্ষতি হবে। যদি এটাকে মান্যতা দিয়ে পুজো অর্চনা করে ক্যাশে রাখতে পারেন, তাহলেই ভাগ্যের চাকা ঘুরতে পারে। ঠিক এইভাবে যদি আপনারা সঠিকভাবে প্রোগ্রামটা দেখে বুঝে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আমার প্রত্যেকটা কথা মিলিয়ে নিতে পারবেন। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার আগামীকাল 3টে রাশির জন্যই সেম থাকছে, 7, 9, 5। এই নাম্বারগুলো লটারিতে থাকতে হবে এবং সমস্ত নাম্বার লটারির যোগ করে সিঙ্গেলে এনে শেষ সংখ্যাটা কিন্তু এই 7 হতে হবে, নয় 9 হতে হবে, না 5 হতে হবে, তবেই আপনার টিকিটটা। এবার আসুন শুভ সময়। সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ। এই সময়টা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। যদি সময়টা মেনটেন করতে না পারেন বা ব্যস্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু রাহুকাল এড়িয়ে গিয়ে কাটতে পারেন। রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ থাকছে। আগামীকাল রাহুকাল সময় বিকেল 4:05 থেকে সন্ধ্যা 5:30। এই সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।